আমরা ভাববাদী মানুষ, আমরা মরমী মানুষ, আমরা আপন সত্তার দিকে তাকিয়ে থাকি, নিজের দিকে তাকিয়ে থাকি। আমরা কখনো কারো ভুল ত্রুটি অন্যায় এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তাদের দোষ ধরতে চাই না। কিন্তু দুঃখের বিষয়, আজকে ইসলামের নামে আইনকে নিজের হাতে তুলে নিয়ে যে অনৈসলামিক কার্যক্রম হচ্ছে, যে দরগা মাজার খানকাগুলোর উপরে আক্রমণ হচ্ছে, হামলা হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, অত্যন্ত দুঃখের বিষয়। এই মাজারগুলো, এই সুফিবাদী আইন এই দেশে ইসলাম এনেছে এবং প্রকৃত ইসলাম এনেছে। আজকে যে ইসলামের চেহারা আপনারা দেখছেন, এটা আসল ইসলাম না। আজকে তারা যে ইসলামকে আমাদের সামনে উপস্থাপন করছে, এটা মেকি ইসলাম, এবং তাদের এই ভ্রান্ত চেতনার কারণে সারা বিশ্বে আজকে মুসলমানরা প্রশ্নবিদ্ধ। মুসলমানদেরকে দেখলে আজকে সারা বিশ্বের মানুষ ভয় পায়। সারা বিশ্বে আমাদের নামের আগে মোহাম্মদ থাকে, যে মোহাম্মদের আমরা মাথার উপরে তুলে রাখি, যে মোহাম্মদ নাম যদি আগে থাকে নামের আগে, আমাদের বিভিন্ন দেশে আমাদেরকে ভিসা দেয় না, আমাদেরকে ঢুকতে দেয় না, প্রবেশ করতে দেয় না। ইসলাম আজকে একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে এই এনাদের কারণে। যারা ভ্রান্তভাবে ইসলামকে চর্চা করছে, আমি তাদেরকে দাওয়াত দিব, আসেন আমরা বসি, কোরআনের আলোকে আমরা দেখি আপনারা ভুল করছেন নাকি আমরা ভুল করছি, আপনারা সঠিক নাকি আমরা সঠিক। আজ পর্যন্ত কোনো বাজার প্রেমী, কোনো মরমীবাদী ভাববাদী মানুষ আজ পর্যন্ত কোনোদিন কোনো অস্ত্র হাতে তুলে নিয়ে কোনো আক্রমণ, হামলা, কোথাও অগ্নিসংযোগ চালানোর কোন রকম নজির আজ পর্যন্ত নেই। আজকে আমাদের হাতে আজকে রয়েছে একতারা, আজকে আমাদের হাতে রয়েছে, আমাদের অন্তরে রয়েছে মুর্শিদের প্রেমীয় বাণী, আমাদের মুর্শিদের স্বরূপ সত্তাকে আমরা ধারণ করি। এই লোকগুলোকে আপনারা যেভাবে আক্রমণ করছেন, যেভাবে কোণঠাসা করছেন, আমাদের হাতে যদি আজকে লাঠি ছোটা চলে আসে, সেটার দায়ও কিন্তু আপনাদের। এবং আমরা এই অর্থে লাঠি হাতে তুলে নিব না যেন আমরা আপনাদের আক্রমণ করি, কখনো না। আমরা আমাদের নিজেকে আত্মরক্ষা করার জন্য হাতে লাঠি তুলে নেব। আরেকটা কথা বলি, এই সমস্ত ঘটনার দায় বর্তমান সরকার কিন্তু এড়াতে পারে না। বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার হওয়া উচিত নিরপেক্ষ, এই সরকার হওয়া উচিত সকল মতের, সকল মতবাদের মানুষের প্রতি সমান সহানুভূতি সম্পন্নশীল, সহমর্মী। কিন্তু আমরা যে একের পর একটা আক্রান্ত হচ্ছি, বাংলাদেশ বর্তমান সরকার তারা নিশ্চুপ হয়ে রয়েছে, তারা কিছু দেখেন না, নাকি দেখেও দেখেন না। আজকে আমাদের প্রশ্ন, আপনারা এই দায় এড়াতে পারেন না। যা হয়েছে হয়েছে, এখন থেকে যেন আর একটি আক্রমণ না হয়, এখন এই মুহূর্ত থেকে যেন আরেকটি হামলা না হয়, আপনারা সেই ব্যবস্থা করুন। আর নয়তো ইতিহাসে আপনারা আস্থা করে নিক্ষিপ্ত হবেন, ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। আপনারা এক অত্যাচারী শাসক বলে ইতিহাসে প্রতিপন্ন হবে। আপনাদের প্রতি আমাদের আস্থা, যত ইতিপূর্বে যত তত্ত্বাবধায়ক সরকার এসেছে, যত অন্তর্বর্তীকালীন যেই নামে আসুক, এই সরকারগুলোর প্রতি মানুষের আস্থা কিন্তু আরো বেশি। যদিও নির্বাচিত সরকারের প্রতি মানুষের আস্থা থাকা উচিত, কিন্তু আমরা দেখেছি অতীত জীবনে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি মানুষের আস্থা বেশি। আমাদের এই আস্থার জায়গাটুকু আপনারা নষ্ট করে দিবেন না। আর সকল সুফিবাদী, সকল মরমীবাদী, মাজার প্রেমী, অলি প্রেমী, আশেক ভক্ত প্রেমী, আহলে বায়াতের সকলকে আমি অনুরোধ করবো, আপনারা শুধু আহলে বায়াত না, সকল বিবেক সম্পন্ন মানুষকে আমি অনুরোধ করবো, আপনারা একত্রিত হোক, মানসিকভাবে একত্রিত হোক, সমর্থন যোগান, আপনারা একটা প্ল্যাটফর্মে আসুন। অন্যায় অত্যাচার যেখানেই হবে আমরা তা রুখে দিতে চাই। ধন্যবাদ সবাইকে, সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম।